এদিকে এসআইআর ঘোষণা হতে রাজ্য জুড়ে উদ্বেগ। অভিযোগ অনেকেরই নাম নেই তালিকায়। ওয়ার্ড কাউন্সিলরের অফিসে একেবারে উপচে পড়া ভিড়। খবর আসছে ইংরেজবাজার পুরসভার 16 নম্বর ওয়ার্ড, সেখান থেকে কমিশনকে সামনে রেখে হেনস্থা করছে বিজেপি। একজন বৈধ ভোটারের নামও যদি কাটা যায় তাহলে দলীয় লাইনে যা ব্যবস্থা নেবার নেব। তৃণমূল কাউন্সিলর উদয় চৌধুরী তিনি এমনটাই হুঁশিয়ারি দিচ্ছেন। শোভক রায়রি আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন দেন আমাদের প্রতিনিধি। শোভক, কি বলা হচ্ছে? আর দেখো, ইংরেজবাজার পুরসভা 16 নম্বর ওয়ার্ড, এই ওয়ার্ডে যেমন সংখ্যাগুরু মানুষ বসবাস করে তেমনি সংখ্যালঘু মানুষও বসবাস করে এবং দেখা যাচ্ছে বেশ কিছু মানুষের ভোটার তালিকায় নাম নেই। স্বাভাবিকভাবে তাদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। স্থানীয় যিনি কাউন্সিলর রয়েছেন উদয় চৌধুরী, তার যে কার্যালয়ে রয়েছেন কাউন্সিলরের কার্যালয়ে সকাল থেকে উপচে পড়া ভিড় এবং বিভিন্ন জায়গায় থেকে মানুষ আসছে। কারণ অনেকে ভোটার তালিকায় এখানে নাম ছিল, যারা অন্য জায়গায় চাকরি করে চাকরি করতেন কিন্তু বরাবরই ভোটার তালিকায় এই এলাকায় নাম ছিল, তাদের বাড়িও রয়েছে, কিন্তু দেখা যাচ্ছে অনেকের নাম নেই। স্বাভাবিকভাবে উদ্বেগ ছড়িয়ে পড়ছে। এই পরিস্থিতির মধ্যে কাউন্সিলরের দপ্তরে দেখা যাচ্ছে যে বেশ কয়েকজনকে তারা রেখেছেন ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে যা যা সাহায্য করার তিনি করছেন এবং তিনি রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপির বিরুদ্ধে এবং তিনি অভিযোগ করেছেন যে নির্বাচন কমিশনকে সামনে রেখে বিজেপি অদ্ভুত খেলায় নেমেছে, যার ফলে এই রাজ্যে অরাজকতার সৃষ্টি হচ্ছে। আগামী দিনে এর মোকাবিলা হবে। পাল্টা বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে কোনো যদি অবৈধ ভোটারের নাম থাকে তাহলে তারা কোনোভাবেই তা মেনে নেবে না এবং অবিলম্বে এসআইআর করতে হবে এবং সমস্ত অবৈধ ভোটারদেরকে বাদ দিতে হবে। আর এই রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে উদ্বেগে ভুগছে মালদার ইংরেজবাজারের মানুষ। ধন্যবাদ শোভক, ধন্যবাদ। কথা বলছেন আমাদের প্রতিনিধি শোভক রায়ের সঙ্গে। কি বলছেন মানুষজন সেখানকার, শুনবো। আমার নাম নাই ভোটের মধ্যে, লিস্টে নাম নাই, কিন্তু আমার হ্যাঁ আমরা এখানেই ভোট দিই, কিন্তু এখানে ভোট দিই কিন্তু এখানে ভোটের নাম নাই। আমার বাপ দাদা সবাই এখানে ভোট দিয়েছে। ভোটের এতে নাম আছে কিনা সেটা দেখার জন্য আমি এসেছিলাম, বুঝলেন তো। আর আমার হয়তো দুই ভোট দিইনি, ও চলে গেলো বাইরে। এখন ওরটা নিয়ে আমি একটু ঝামেলা দিতে হবে। আমার শ্বশুর স্টেট ট্রান্সফারে চাকরি করতো, ওর কাগজ দিয়ে হবে কি? দেখুন, আমি চাকরি সূত্রে বাইরে ছিলাম, দীর্ঘ 32-33 আসানসোলে কাজ করেছি এবং ঘটনাচক্রে আমি 8 বার ভোটে গেছি। অ্যাজ এ প্রিজাইডিং অফিসে 4 বার ছিলাম। আমার প্রথম জিজ্ঞাসা যারা মানে ভোটে কাজ করছে তাদের তো ওই ডকুমেন্ট দেখলেই তো হয়, তার জন্য আবার 2002, 2004 সো মেনি প্রবলেম। এত এর মধ্যে আসা কেন? নাম্বার 1। নাম্বার 2, এখন এই মুহূর্তে আমার খুঁজতে হচ্ছে আমার 2002-এর লিস্ট ছিল কিনা, এবং আছে, যেহেতু আমি ভোটে গেছি আমার ছিল। এবং ঘটনাচক্রে আমি ট্রান্সফার করে 2016-তে এখানে আসি। তারপর থেকে আজ এসে আমাকে জানতে হচ্ছে 2025-এ আমার নাম আছে তো, যদি আমি 2024-এ ভোট দিয়েছি। এই হচ্ছে যাদের ভোটার তালিকায় নাম নেই তারা অভিযোগ যেমনটা বলছেন। এ প্রসঙ্গে বিজেপি এবং তৃণমূলকে কি বলছেন শুনুন। কংগ্রেস, সিপিএম, তৃণমূলের একই বক্তব্য। বৈধ ভোটার যদি বাদ যায় তাহলে রক্ত গঙ্গা বয়ে দেব, সবারই একই মত। কিন্তু অবৈধ ভোটার থাকলে কি হবে এটা কিন্তু কোনো দল বলছে না। এটা শুধুমাত্র বিজেপি বলছে যে বৈধ ভোটার যদি কাটা যায় তাহলে যারা কাটবে তাদের চাকরি যাবে, আর অবৈধ ভোটার যারা রাখবে তাদেরও চাকরি যাবে। পশ্চিমবঙ্গে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন শুধুমাত্র বিজেপি ছাড়া সবাই বলছে, একটা আওয়াজ উঠিয়েছে, বৈধ ভোটার যদি কাটা যায় তাহলে রক্ত গঙ্গা বয়ে যাবে। পাশাপাশি কিন্তু কেউ এটা বলছে না যে অবৈধ ভোটার, অনুপ্রবেশকারী, রোহিঙ্গা, মৃত ভোটার যদি থাকে তাহলে কি হবে, ওইটা কিন্তু তারা কেন বলছে না। এই জন্য আমরা সিএ এর ক্যাম্প করছি যে যারা শরণার্থী, যারা বিতাড়িত হয়ে এসছে তাদের আমরা ভারতের নাগরিকত্ব দিব, তাদের ভোটে নাম উঠাবো। অনুপ্রবেশকারী, রোহিঙ্গা, মৃত ভোটার, পরিবর্তন করেছে কার্ড যারা আছে তাদের বাদ যাবে। মোটামুটি সমস্যা যে জবে থেকে এসআইআর ঘোষণা হয়েছে মানুষ প্রচণ্ড উদ্বিগ্ন। এই বিজেপির যে চক্রান্ত, ওরা যে ভোটটাকে ডিভাইড করে, ভোটটাকে কার্টেল করে একটা প্ল্যান করছে যে পশ্চিমবঙ্গটাকে গ্রাস করবে, সেটাকে আটকানোর জন্য আমরা তো সর্বতভাবে নেমেছি। আর মানুষ হচ্ছে উদ্বিগ্ন, তারা নিশ্চিত হতে পারছে না যে 2002 সালে তাদের নাম তাদের ছিল কি ছিল না। অনেকে পূর্বপুরুষদের এখন তার দলিল তার সার্চিংয়ের জন্য আসছে, কেউ বার্থ সার্টিফিকেট সার্চিংয়ের জন্য আসছে। দেখতে পাচ্ছেন যে এখন এই মানুষগুলো এসছে, এই মানুষটা দীর্ঘদিন ধরে আমাদের এই এলাকায় মানুষের ভোটার, এবং এই পাড়াতে ঘুরলে আপনি বুঝতে পারবেন যে এনারা এখানকার থাকতেন দীর্ঘদিন ধরে। এখন মানে কর্মক্ষেত্রের জন্য উনি দূরে চলে গেছেন। এখন ভোটার লিস্টে 2002 ওনাকে নামে পাওয়া যাচ্ছে না। ওনাকে এখন এই সার্চ করে করে এখন বার করতে হবে যাতে কাগজটা যেন পাওয়া যায় এবং তার যেন কাজটা হয়।